সূর্যকে ছেড়ে নিজের বাড়িতে ফিরে আসলেও মনটা দীপার আজও পড়ে আছে সূর্যের কাছে। বিশেষ করে দীপার আরো বেশি কষ্ট হয় এটা ভেবে যে কাল তো তার দুই মেয়ের জন্মদিন। এই দিনে সূর্য কখনো দূরে সরে থাকতে পারবে না, নিজের দুই মেয়ের কাছে সবকিছু ফেলে ছুটে চলে আসবেই। আর এই ভেবেই দীপা অপেক্ষা করতেই থাকে। এমনকি রাত 12টা অব্দি দুই মেয়ে অপেক্ষা করে কখন তাদের বাবা একটু ফোন করবে। কিন্তু সূর্য মিশকার ফাঁদে এমন ভাবে জড়িয়ে পড়েছে যে সূর্য সবকিছু ফেলে কোনোভাবেই নিজের দুই মেয়ের কথা ভাবতেই পারে না। মিশকা ডক্টরের সাথে পরামর্শ করে এটাই বলেছে যে যে কোনো প্রকারে সূর্যকে 2 দিন এখানে টানা আটকে রাখতেই হবে। আর ডক্টরও মিশকার কথা মতো তাই করছে। সূর্যকে এটাই বুঝিয়েছে 48 ঘন্টা পার না হওয়া পর্যন্ত আমরা কিছুই বলতে পারবো না। যে কথা শুনে তো সূর্য আর কিছুই করতে পারছে না, চুপচাপ সবটা মেনে নিচ্ছে শুধুমাত্র ওই ছোট্ট বাচ্চা শিশুটার কথা ভেবে। এদিকে দীপা তো অপেক্ষা করে, কিন্তু রাত্রে তো সূর্য কল করে না। এমনকি জন্মদিনের দিন সকলে হাজির হয় সোনারূপার জন্মদিনটা সুন্দর করে পালন করার জন্য, সকলে একসাথে হই হুল্লোড় করার জন্য, কিন্তু সেখানে এসে হাজির হয় না সূর্য। সূর্য না আসায় দীপা এমনকি সোনারূপা অপেক্ষা করতেই থাকে। দীপা বারবার বলে যে ডাক্তারবাবু ঠিকই আসবে, নিজের দুই মেয়েকে ভুলতেই পারে না। এদিকে সোনারূপাও অপেক্ষা করতেই থাকে। অন্যদিকে মিশকা শেষ মুহূর্তে সূর্যকে আরো বেশি জোরে আটকানোর জন্য সূর্যের কাছাকাছি যখনই যায় তখনই সূর্য রেগে যায় এবং মিশকাকে নানান বাজে কথা বলে বলে আমি তোর জন্য এখানে নেই, শুধু ওই নিষ্পাপ শিশুটার জন্য এখানে আছি, তুই আমার কাছে আসবিও না। আমি শুধু একজনেরই, সেটা হলো দীপার। যে কথা শুনে তো মিশকার মাথা গরম হয়ে যায়, তবে মিশকা কিছু করতে পারে না। এদিকে সূর্য এতটাই রেগে যায়, সূর্যের মনে হয় এক্ষুনি ছুটে যায় দীপার কাছে, নিজের দুই সন্তানের কাছে। এদিকে সোনারূপাও তো অপেক্ষা করে, আর অপেক্ষা করে সব সীমা পেরিয়ে রূপা অবশেষে বলে আমরা বরং কেকটা কেটেই নিই, বলে দুইজনে কেক কাটা শুরু করে দেয়। তো বন্ধুরা, এবার যদি মিশকার বাড়াবাড়ি শেষ করে মিশকা যে একটার পর একটা ষড়যন্ত্র করছে সেটা তো সূর্য বলেই দিল। আর এই সব ষড়যন্ত্রে জল ঢেলে সব বাধা পেরিয়ে সূর্য সোনারূপার কাছেই চলে যায় শেষ মুহূর্তে। তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।